আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর সেটা হলো চিংড়ি সর্ষে কিংবা সর্ষে চিংড়িও বলতে পারেন। এখানে চিংড়ি মাছ আমি নিয়েছি 2 কিলোর মতো চিংড়ি মাছ এখানে আমি নিয়ে এসেছি বাজার থেকে। তাই এখানে আমি দুটো চিংড়ি মাছ এখন আমি বেছে দেখাচ্ছি আপনাদেরকে। বাকি চিংড়ি মাছগুলো আমি অন্য রেসিপি করব। এখন আমি দুটো মাছেরই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটা কিভাবে বাছি দেখে নিন। খুব ভালো করে আগে আমি মাছের পা, এই যে সুর যা কিছু আছে এগুলো ভালো করে আমি কেটে নেব। কেটে মাছটা খুব ভালো করে আমি বেছে নেব। আপনারা যদি বলেন আমি খুব ভালোভাবে এই মাছ কাটার রেসিপিটা শেয়ার করব। এখন আমি যেভাবে কাটছি সেভাবে একটু শেয়ার করলাম। এবার দেখুন পাগুলো কেটে নেব। এবার মাথার অংশটা কেটে নিচ্ছি। দেখুন মাথার মধ্যে অনেকটা চিংড়ি মাছের নোংরা থাকে, এটা অবশ্যই ফেলে দেবেন। এই যে ছুরির সাহায্যে এবার আমি বার করে নিচ্ছি। দেখুন মাথার নোংরাটা কতটা নোংরা বের হয়ে এসেছে, এটা অবশ্যই ফেলতে হবে। আর আমি এই মাছটা খোসা সহই রান্না করব, তাহলে মাছটা যখন রান্না করব তখন খুব একটা শক্ত হবে না। এবারে মাঝখানটা কেটে আমি ওই যে চিংড়ি মাছের একটা শিরা থাকে, কালো শিরা, ওই শিরাটা বের করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়েও নিয়েছি। এবার গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। দিয়ে পরিমাণ মতো এখানে আমি সরিষার তেল দিলাম। অবশ্যই সরিষার তেলেই রান্না করার চেষ্টা করবেন। এবার আমি নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে এর স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। একদম হালকা একটু কালার এসে গেলেই মাছটা ভেজে আমি তুলে নেব। মাছটা আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দেব। এবার যে মাছের সুর পাগুলো আছে ওগুলো আমি একটু হালকা করে ভেজে নিলাম। তেলটা দেখুন আমি খুব একটা বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি এখানে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট। আমি খুব বেশি দিইনি, কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও খুব ভালো করে আদা রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এখানে কালারের জন্য অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো আমি টমেটো কেচাপ। আপনারা এখানে টমেটো বাটাও দিতে পারেন, আমি এখানে টমেটো কেচাপটা ইউজ করলাম। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার এখানে আমি আরেকটা পেস্ট অ্যাড করব। এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এই তিনটে আমি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে বেটে নিয়েছিলাম। অল্প একটু লবণ দিয়ে এই সর্ষে বাটাটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি একটু কষিয়ে নেব, খুব বেশি কষবো না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব। দুটো মাছেই পুরো কড়াইটা ভরে গেছে। এবার মাছটা আমি একটু কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দেব। এখানে ঠান্ডা পানি, গরম পানি, যে কোনো পানি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করলাম, গরম পানিটা দিলেও আরও ভালো হবে। দিয়ে ঢাকা দিয়ে আমি গ্রেভিটা একটু ফুটতে দেব। 5 থেকে 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আমি গ্রেভিটা। এবার যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম ফোটাবেন। আমি একটু মিডিয়াম থিকনেস রাখবো, যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে সুবিধা হয়। ঠিক এরকম ঘনত্বটা থাকবে, এরকমই খেতে ভালো লাগবে। এবার মাছটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
মাছটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে অসাধারণ হয়েছে, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।